দিল্লি সুলতানি যুগের লোদি বংশের ইতিহাস সম্পর্কে এই ভিডিওটিতে আমরা জানব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করব। তো এর আগে আমরা দিল্লি সুলতানি যুগের যে চারটি বংশ, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ এবং সৈয়দ বংশ, এই চারটি বংশের সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করেছি। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলি দেখে নিতে পারো। তো আজ আমরা লোদি বংশ সম্পর্কে জানব। এই লোদি বংশ দিল্লি সুলতানি যুগের পঞ্চম বংশ বা শেষ বংশ। তাহলে দিল্লি সুলতানি যুগের পঞ্চম বা শেষ বংশ হচ্ছে লোদি বংশ। এই বংশের সময়কাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই লোদি বংশ দিল্লির শাসন পরিচালনা করেন। এই লোদি বংশ ছিল দিল্লির প্রথম আফগান বা পাঠান বংশ। এই লোদিরা দিল্লির সিংহাসনে বসার মাধ্যমে আফগানদের আধিপত্য শুরু হয় দিল্লি সালতানাতে। তো এই লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলল লোদি, যার শাসনকাল 1451 থেকে 1489, যিনি এই লোদি বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে লোদি বংশের প্রতিষ্ঠা করেন বহুলল লোদি 1451 খ্রিস্টাব্দে। সুলতান আলাউদ্দিন আলম শাহ সিংহাসন ত্যাগ করলে দিল্লির সুলতান হন বহুলল লোদি। এই আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক। তিনি সিংহাসন ত্যাগ করলে দিল্লির সিংহাসন দখল করে বহুলল লোদি, যিনি লোদি বংশের প্রতিষ্ঠা করছেন। এই বহুলল লোদি দিল্লি, জৌনপুর ও শাহবাদ জয় করে সাম্রাজ্য বিস্তার করেন এবং এই বহুলল লোদির পরে সিংহাসনে বসেন সিকান্দার লোদি, যার সময়কাল 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সিকান্দর লোদির সময়কাল। এই সিকান্দর লোদির প্রকৃত নাম নিজাম খান। ইনি ছিলেন বহুলল লোদির পুত্র, অর্থাৎ লোদি বংশের দ্বিতীয় শাসক সিকান্দর লোদি, ইনি ছিলেন বহুলল লোদির পুত্র। এই সিকান্দর লোদি এই বংশের অর্থাৎ লোদি বংশের সবচেয়ে যোগ্য ও শক্তিশালী শাসক ছিলেন। তিনি রাজধানী দিল্লি থেকে আগ্রা স্থানান্তর করেন। তাহলে লোদি বংশের কোন শাসক রাজধানী দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তর করেন? অ্যান্সার সিকান্দর লোদি, এবং আগ্রার প্রতিষ্ঠা করেন এই সিকান্দর লোদি। এছাড়াও সিকান্দর লোদি রাজস্ব, কৃষি ও বিচার ব্যবস্থায় সংস্কার আনেন এবং বাংলা ও হিন্দি ভাষাকে উৎসাহ দেন এই সিকান্দর লোদি। এই সিকান্দর লোদি তিনি নিজে একজন কবি ছিলেন এবং তার ছদ্মনাম ছিল গুলরুখি। তাহলে সুলতানি যুগের কোন শাসকের গুলরুখি ছদ্মনাম ছিল? অ্যান্সার সিকান্দর লোদি। নেক্সট, এই সিকান্দর লোদি কুফরি কর চালু করেন। এটি হিন্দুদেরকে এই করটি দিতে হতো, অর্থাৎ এই সিকান্দর লোদি হিন্দুদের উপর কঠোর ছিল। এবং এরপর সিংহাসনে বসে, অর্থাৎ সিকান্দর লোদির পর সিংহাসনে বসে ইব্রাহিম লোদি। এর শাসনকাল 1517 থেকে 1526। এই ইব্রাহিম লোদি ছিলেন সিকান্দর লোদির পুত্র। তিনি কঠোর, একনায়ক ও অহংকারী ব্যক্তিত্বের শাসক ছিলেন এই ইব্রাহিম লোদি, যিনি এই ইব্রাহিম লোদির সময় পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে এবং এই যুদ্ধে এই ইব্রাহিম লোদি বাবরের হাতে পরাজিত নিহত হয়ে তার মৃত্যু হয় ও লোদি বংশের অবসান ঘটে।
তাহলে লোদি বংশের অবসান ঘটছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, যেটা হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং এই বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেন 1526 খ্রিস্টাব্দে। তাহলে এই যে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বৌলল লোদি, দ্বিতীয় শাসক হচ্ছে সিকন্দর লোদি এবং তৃতীয় হচ্ছে ইব্রাহিম লোদি, যিনি এই লোদি বংশের শেষ শাসক। এবং এরপর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন কে? বাবর। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন 1526 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা এই লোদি বংশ থেকে এমসিকিউ কোয়েশ্চন অ্যান্সার করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন গ, বহুলল লোদি। ইনি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। ইনি এই লোদি বংশ প্রতিষ্ঠা করেন 1451 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, লোদি বংশের শাসনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? অ্যান্সার 1451 থেকে 1526 সাল পর্যন্ত লোদি বংশ দিল্লির সিংহাসনে ছিলেন। নেক্সট, দিল্লি থেকে আগ্রা রাজধানী স্থানান্তর করেন কোন সুলতান? অ্যান্সার অপশন ঘ, সিকান্দার লোদি। সিকান্দার লোদি দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন আগ্রাতে। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? অ্যান্সার অপশন গ, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। নেক্সট, লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? অ্যান্সার অপশন ঘ, ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ শাসক। নেক্সট প্রশ্ন, বহুলল লোদি কাকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন? অ্যান্সার অপশন খ, আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করে বহুলল লোদি দিল্লির সিংহাসনে বসেন। ইনি ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক। গুলরুখি ছদ্মনামে কে কবিতা লিখতেন? অ্যান্সার অপশন খ, সিকান্দার লোদি। সিকান্দার লোদি গুলরুখি ছদ্মনামে কবিতা লিখতেন। সিকান্দার লোদি কোন ভাষায় কবিতা লিখতেন? অ্যান্সার অপশন ক, ফরাসি। সিকান্দার লোদি ফরাসি ভাষায় কবিতা লিখতেন। বাবর কাকে পরাজিত করে ভারত জয় করেন? অ্যান্সার অপশন খ, ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারত জয় করেন 1526 খ্রিস্টাব্দে। সিকান্দার লোদির প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার অপশন খ, নিজাম খান। নিজাম খান ছিল সিকান্দার লোদির প্রকৃত নাম। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন কোথায়? অ্যান্সার অপশন গ, পানিপথ। এই পানিপথ জায়গাটি অবস্থিত হরিয়ানাতে। লোদি বংশ ছিল, অ্যান্সার অপশন খ, আফগান বংশ। বাবর ভারতে প্রবেশ করেন কোন দিক থেকে? অ্যান্সার অপশন ঘ, উত্তর দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন। উত্তর দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন। বহুলল লোদি কোন অঞ্চল জয় করে নিজের শক্তি বৃদ্ধি করেন? অ্যান্সার অপশন খ, জৌনপুর। লোদি বংশের পতনের মাধ্যমে সূচনা হয় মুঘল যুগের 1526 খ্রিস্টাব্দে, যেটা প্রতিষ্ঠা করছেন বাবর। দৌলত খাঁ লোদি
কার বিরুদ্ধে বাবরকে আক্রমণ জানান? অ্যান্সার অপশন গ, ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে আমন্ত্রণ জানান। নেক্সট প্রশ্ন, সিকান্দার লোদি কোন ধর্মীয় গোষ্ঠীর প্রতি কঠোর ছিলেন? অ্যান্সার অপশন খ, হিন্দু। হিন্দু ধর্মীয় গোষ্ঠীদের প্রতি সিকান্দার লোদি কঠোর ছিলেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন অস্ত্র প্রথম ব্যবহার করেন? অ্যান্সার অপশন গ, কামান বা তোপ। সিকান্দার লোদি কর্তৃক প্রতিষ্ঠিত শহর? আগ্রা। আগ্রা শহরটির প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি এবং তিনি দিল্লি থেকে রাজধানী আগ্রাতে নিয়ে যান এই সিকান্দার লোদি। বৌলল লোদির মৃত্যু হয়? অ্যান্সার অপশন খ, 1489 খ্রিস্টাব্দে বৌলল লোদির মৃত্যু হয়। কোন লোদি শাসক সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেন? অ্যান্সার অপশন ক, সিকান্দার লোদি। ইনি সবচেয়ে বেশি সময় ধরে লোদি বংশের শাসন ক্ষমতা সক্রিয় রেখেছিলেন। লোদি বংশের পতনের অন্যতম কারণ কি ছিল? অ্যান্সার অপশন গ, আভ্যন্তরীণ বিদ্রোহ ও বাবরের আক্রমণ ছিল লোদি বংশের পতনের কারণ। সুলতান সিকান্দার লোদি প্রশাসনিক দিক দিয়ে ছিলেন? অ্যান্সার অপশন ক, সংস্কারক ও দক্ষ। সিকান্দার লোদি ছিলেন সংস্কারক এবং দক্ষ শাসক। লোদি বংশের রাজধানী কোন শহরে ছিল সর্বশেষ? অ্যান্সার অপশন খ, আগ্রা। লোদি বংশের রাজধানী সর্বশেষ ছিল আগ্রাতে, যেখানে রাজধানী স্থানান্তর করেন সিকান্দার লোদি। নেক্সট শেষ প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে? মুঘল সাম্রাজ্যের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে? অ্যান্সার অপশন গ, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 খ্রিস্টাব্দে। বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেন ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে। তো এই ছিল পঞ্চম বা শেষ বংশ লোদি বংশের সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার। এর আগের যে 4টি বংশ, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ এবং সৌদ বংশ, সেই বংশগুলি সম্বন্ধেও সংক্ষিপ্ত ডিটেলস আলোচনা এবং এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করা হয়েছে। সেগুলি যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।